আপনি কি জানেন আজ আমরা রুটি বানানোর জন্য যে ইস্ট ব্যবহার করি তার শুরু কিন্তু হাজার বছর আগেই। তখন মানুষ দোকান থেকে ইস্ট কিনতে পারত না। তারা শুধু ময়দা আর পানি মিশিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিত। বাতাসে থাকা প্রাকৃতিক ইস্ট ধীরে ধীরে তাতে ঢুকে গাজন ঘটাত। রুটি ফুলে উঠত, কিন্তু এতে লাগত ২-৩ দিন। কখনো টক হয়ে যেত, কখনো একেবারেই ফুলত না। এইভাবেই জন্ম নেয় ইস্টের প্রথম রূপ সাওয়ারডো। তখনকার কেকও ছিল একদম অন্যরকম। রোমানরা মধু, ফল আর বিয়ারের ফেনা মিশিয়ে বানাত রুটির মতো কেক, কারণ সেই ফেনাতেই ছিল সামান্য ইস্ট। কিন্তু তারা জানত না গাজনের পেছনে আসলে কি কাজ করে। ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগে এই রহস্য উন্মোচন করেন এক জার্মান বিজ্ঞানী, এডওয়ার্ড বুচনার। তিনি ভাবলেন, গাজনের জন্য কি সত্যি জীবন্ত কোষ দরকার, নাকি কোষের ভেতরে থাকা কোনো রাসায়নিক পদার্থই এটা ঘটায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে বুচনার শুরু করেন এক সাহসী পরীক্ষা। তিনি ইস্ট কোষগুলোকে হামানদিস্তায় পিষে ভেতরের রস বের করলেন। তারপর সেই রস মেশালেন চিনির দ্রবণে। অল্পক্ষণ পরেই দেখা গেল চিনির দ্রবণ থেকে গ্যাসের বুদবুদ উঠছে, অর্থাৎ গাজন হচ্ছে জীবন্ত কোষ ছাড়াই। এই পদার্থের নাম দেওয়া হল জাইমেজ এনজাইম। ১৮৯৭ সালে বুচনার প্রমাণ করেন গাজন কোনো রহস্যময় প্রাণশক্তির ফল নয়, বরং এটি একদম বৈজ্ঞানিক রাসায়নিক প্রক্রিয়া। এই আবিষ্কারের জন্য ১৯০৭ সালে এডওয়ার্ড বুচনার পান রসায়নে নোবেল পুরস্কার। আজ আমরা যে ইস্ট ব্যবহার করি তার প্রতিটি দানার ভেতর লুকিয়ে আছে বুচনারের সেই টেস্ট টিউবের বুদবুদের গল্প, যা বদলে দিয়েছিল বিজ্ঞান আর মানব সভ্যতার ইতিহাস।